আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি স্মুদি এবং ডেলিশিয়াস পাস্তা রেসিপি নিয়ে আসলাম। বিকালের নাস্তায় যদি এটা আপনারা তৈরি করেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি প্রণালীটা। এখানে আমি একটি বড় প্যানে পানি বসিয়ে নিলাম, পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। অপর একটি প্যানে আমি তেল নিয়ে নিলাম। খুব বেশি পরিমাণে তেল দিব না, আমি এই তেলের মধ্যে কুচি করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আর এই চিকেনটা আপনারা একটু লম্বা শেপে কাটবেন। লম্বা শেপে যদি কাটেন তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতো অনেকটাই দেখা যাবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা খুব বেশি দিব না, এই চিকেনের জন্য যতটুকু পরিমাণ লবণ দেওয়া যায় ততটুকু পরিমাণ লবণ দিলাম। অপর দিকে আবার পানিটা বলক চলে আসছে। এবার এই পানির মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লবণ। আর এই পানিতে অবশ্যই লবণ দিবেন। আমি যে পাস্তাটা এখানে সেদ্ধ করব সেই পাস্তাটা যদি লবণ দিয়ে দিই তাহলে কিন্তু পাস্তার ভিতরেও লবণটা যাবে। আর যদি লবণ ছাড়া সেদ্ধ করেন তাহলে কিন্তু পাস্তাটা লবণ তেমন বেশি লবণ থাকবে না। এবার এই বলক আসা পানির মধ্যে আমি পুরো 1 প্যাকেট পাস্তাই দিয়ে দিলাম। এবার চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। চিকেনটা কিন্তু অবশ্যই আমি লাল লাল করে ভাজবো না, একটু সাদা করে সেদ্ধ করে যেন সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিব 2টা এগ, 2টা ডিম এখানে এমনভাবে দিব যেন চিকেনের সাথে লেগে না যায়। আর এটা একটু ভাজা অবস্থায় আমি ভেঙে ভেঙে দিব। আর এই ডিমটা কিন্তু ঝুরি থাকলেই সুন্দর লাগে। আর আপনারা চুলার আঁচটা কিন্তু হাই হিটে দিবেন না। অপর দিকে পাস্তার পানিটাও বলক আসতে শুরু করছে। যেহেতু বলক আসা পানির মধ্যে দিয়েছি, পাস্তা দেওয়ার পরে পানিটা একটু ঠান্ডা হয়ে আসছে। দেখুন চিকেন আর ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটি নামিয়ে নেব। অপর দিকে পাস্তাটাও খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। এটি কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, যখন দেখব যে একটু নরম হয়ে আসছে তখন আমি এটি নামিয়ে নেব। আর এই স্মুদি ভাবটা আনার জন্য আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিলাম প্রায় 2 চা চামচের মতো। একটু ঠান্ডা পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রাখবো, তাহলে কিন্তু এই পাস্তাটা একটু স্মুদি ভাব আসবে। এবার আমি দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। কুচি করা পেঁয়াজটাকে আমি এবার একটু ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না। আমি আগেই বলেছি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, হাই হিটে অবশ্যই চুলার আঁচটা দিবেন না, যেন এগুলো হালকাভাবে একটু ভাজা হয়, খুব বেশি যেন সেদ্ধ না হয়। লম্বা করে কাটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আমি এভাবে লম্বা করে কেটেছি, কারণ ক্যাপসিকামটাও আমি লম্বা করে কেটে নিয়েছি, তাই কাঁচামরিচটাও যেন ক্যাপসিকাম আর কাঁচামরিচের শেপটা একই আসে, তাই আমি এই একইভাবে দিয়ে দিলাম। দিয়ে দিব প্রচুর পরিমাণ টমেটো সস। পাস্তাতে কিন্তু আপনারা সামান্য 1 চামচ 2 চামচ এরকম টমেটো সস দিতে হবে না, দিতে হবে প্রায় 4-5 টেবিল চামচ। আর দিয়ে দিব সয়া সস। যাদের বাসায় সয়া সস আছে তারা অবশ্যই দিবেন, আর যাদের বাসায় নাই তারা এটা না দিলেও চলবে। সয়া সসটা অপশনাল। দিয়ে দিব টেস্টিং সল্ট। আসলে যদি আপনার রেস্টুরেন্টের স্বাদ পেতে চান তাহলে কিন্তু সয়া সস, টেস্টিং সল্ট, একটু শুকনো মরিচের গুঁড়া, টমেটো সস, চিলি সস এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। এগুলো ছাড়া কিন্তু রেস্টুরেন্টের পারফেক্ট স্বাদটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন না। আর দিয়ে দিব কুচি করে কাটা টমেটোটা আমি একটু পরে দিব, প্রথমেই টমেটোটা দিয়ে দিব না, কারণ টমেটোটা সেদ্ধ হয়ে আসবে। আর টমেটো থেকে ক্যাপসিকাম যেহেতু একটু শক্ত, তাই ক্যাপসিকামটা আমি একটু পরেই দিয়ে দিব। তারপরে এখন টমেটো যেহেতু আমার খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট হালকা সেদ্ধ থাকবে, তাই টমেটোটা থাকা অবস্থায় আমি কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব, যাতে স্মুদি একটা ভাব আসে। এবার বলতে পারেন যে আপু আমরা স্মুদি ভাবটা আনার জন্য কি অন্য কোনো কিছু দিলে হবে না? আমার মনে হয় কর্নস্টার্চ যাদের বাসায় থাকে তারা কিন্তু কর্নস্টার্চটা দিতে পারবেন। আর যদি এটা কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারবেন। দেখুন পাস্তাটা যে কত স্মুদি আর ডেলিশিয়াস হবে আসলে সেটা বলার মতো না। আপনারা এটা তৈরি করলে তখনই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজাদার হয়েছে। এখন দিয়ে দিব আমি চিকেন আর ডিমটা। আর সব পাস্তার সাথে কিন্তু আবার পাস্তা মশলা থাকে না। যেসব পাস্তার সাথে পাস্তা মশলা থাকে আপনারা সেই মশলাটা কিন্তু এই পাস্তার সাথে দিয়ে দিতে পারেন। যেহেতু আমার এই পাস্তার সাথে 1 প্যাকেট মশলা ছিল, আমি কিন্তু সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর পাস্তার সাথে আমি লবণ দিয়েছিলাম, চিকেন যখন ভেজেছি তখন লবণ দিয়েছি, ডিম যখন ভেজেছি তখন লবণ দিয়েছি, তাই আমি এখানে এক্সট্রাভাবে খুব বেশি লবণ দিব না। আর টেস্টিং সল্ট আমি দিয়ে দিয়েছি। লবণের ব্যালেন্সটা কিন্তু হয়ে গেছে। যদি লবণ লাগে তাহলে আপনারা দিতে পারেন।
আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে।